আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা নরেন্দ্র মোদীর। এটি বৃহস্পতিবারের ঘটনা, আজকের ঘটনা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চেয়েছে বিরোধী দলগুলো। এর মাঝেই আন্দোলন নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বৃহস্পতিবার 23শে জুলাই সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নরেন্দ্র মোদী লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি। যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে বলেছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার একদিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। দেখেন, নরেন্দ্র মোদীর একজন প্রধানমন্ত্রী হিসাবে এর বাইরে আর কি বক্তব্য দেবে? আপনারা চাইলেন আর প্রধানমন্ত্রী যে ক্ষমা চাইব, আপনারা চাইবেন আর প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে, এরকম তো ঘটনা নয় যে এই প্রথমবার এরকম ঘটনা ঘটেছে। এর আগেও অনেকবার ঘটেছে। যে এখন যে শিক্ষামন্ত্রী, তিনি যখন ছাত্র ছিলেন, ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, তার আমলেই নাকি এই ধরনের ঘটনা ঘটেছিল। সুতরাং এইসব করে একটা সুন্দর ভালো দেশ একদিকে যাচ্ছিল। এমনিতে বিশ্বে যে পরিমাণ অরাজকতার দিন সামনে মোকাবেলা করতে হবে, তেল সংকট কিভাবে তীব্রতর হবে সেদিকে নজর না দিয়ে এই সব করে যদি সরকার তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়, আমার মনে হয় ঘরে ফিরে যাওয়া উচিত। কারণ প্রতিবেশী রাষ্ট্রগুলোর চিত্র দেখে তাদের একটু জ্ঞান হওয়া উচিত। বাকিটায় রইল তাদের বিবেকের কথা। একজন প্রধানমন্ত্রী এর বাইরে আর কি আশ্বাস দেবে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।